রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতে মুশকিল আছে যেটা উম্মতে বেশি কষ্ট মুশকিলাতর দমানাম্মাদে মুশকিলাতর তম্মাদে কালিমার দাওয়াত দিতে বেশি মুশকিল দিতাম এটা উম্মতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেতাব করিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর রাসূল ও আল্লাহর হাবিব কালিমার দাওয়াত ইয়ার রেঙ্গুরি সবাই সবাই তালে কেন গো আয় আবু কুহাফা আয় সিদ্দিক আকবরের কেনাগুলি ইজাজত দাও কুল্লুন কুলাবাফে বেশি এলানিয়া বাফে জাহিরি বাহিরি বাফে কালিমা জান্দার কালিমা ইয়া কালিমার দাওয়াত দিওয়াল্লাহ এন হনর পরে হযরতে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝদি বল্লা চায় ও হযরতে আবু বকর আজ সবর সাথে হামলাবার জমানা হামলাবার সময় এলানিয়া বাফে জাহিরি বাফে কালিমার দাওয়াত কেনে দিবা সবর করো সবরের সাথে হামলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা ফোনর বাদিও কিন্তু ইমানি জজবা ইমানি পাওয়ার বরদাস্ত নগরের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর রাসূল আর কেন ইজাজত দাও না রাসূলের বেশি যে তোমাদের বারবার ইশারার করে ফেলার বারবার যে তোমাদের দরখাস্ত পেশ করেন এত নম্মদে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজাজত দিবেলাই ও আবু বকর তলে তুই এসরার বেশি যতত করার বারবার যে তোমাদের আরজ করার তলে দাওয়াত দাও কালিমার দাওয়াত দাও এন হনর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার দাওয়াত জত্তম্মাদে মানুষালর মুজমাম্মাদে কুফারলর ইস্তামাম্মাদে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার দাওয়াত জত্তম্মাদে দিয়ে মানুষ বিয়াক অনুরোধ দে উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো মুহাম্মাদের ইত্তেবা করো মুহাম্মাদের পায়রবি করো মুহাম্মাদের ইতাআত করো ইনাম্মাদে কামিয়াবি এন হই যে তোমাদের মুজমাম্মাদে ইস্তামাম্মাদে জমিয়ত ওর মানুষরে কুলাভাবে দাওয়াত দিল তোমাদের কুফারে মক্কার কাফের হলে বড় বড় গুন্ডা হলে বড় বড় রাইস মক্কা কাফের কলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এন মারামারি বেলাই এন মারা মসজিদে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লবত গিয়ে গই সব গরি একবারে বেহুশ হয়ে গই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি তামিমের খানদান বনি তামিম জত্তমাদে হযরত আবু বকরের মসজিদে বেশি জুলুম সেতুম গর্জিদে ইয়ান খবর পাই হযরত আবু বকরের খানদান জীবনে কি কবিলা বনি তামিমের মানুষ বিয়াক গুণ আয়রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাইল গিয়ে গই সুরাইল রে হযরত আবু বকর সিদ্দিকের গরম মাঝে গিয়ে গই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাইবা হওয়ার পরে গোড়া দুদিন পর্যন্ত বেহুশত্ব হুশনের পরে ফয়লা সরর জুবান তুলে দে ও আর হান্দালকল ও আর মা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি খবর ওর সাথে সাথে কি তোর আর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরে এবারে কি অবস্থা রাসূলের কি খবর
এন হওয়ার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিলা বনি তামিমের গোষ্ঠীর বেকুন হদে এনকেন বেগাইরত তুই ও আবু বকর এনকেন বেগাইরত যে মুহাম্মদ আল্লাহ বলি, যে মুহাম্মদর ধর্মাল্লাহ বলি, যে মুহাম্মদর কলিমাল্লাহ বলি, আজিয়া তুই মার হায়রে দুদিন পর্যন্ত বেহুশ ছিলি, তারপরে ওখানে তুই মুহাম্মদর খবরগিরি তোর এন হইলে তাইবারে কি করে শিকায়ত করে। ইয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিলা বনি তামিমের গোষ্ঠী যখন মানুষ আছে বিয়াগুলে হযরত আবু বকর সিদ্দিকের মা উম্মুল খায়র জিবা শরীফের হদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হনে মিক্কা লক্ত নদিবা মুহাম্মদ পর্যন্ত পৌঁছিত নদিবা এন হইরে মুহাম্মদ তুম বাইকের গরিব আল্লাহ আলাম গরি গিয়ে গই যদি মুহাম্মদের তোয়াত দইলে মুহাম্মদের খবরগিরি গরব দইলে আবু বকরের বাত পানি নদিবা, আবু বকরের হরক কাদা খেলাম নগরিবা, মদত নগরিবা, এবার লয় হরিক কেন মাতিবা, এবারে বাত পানিও নদিবা এন হইরে এবার হান্দার মানুষ গোষ্ঠীর মানুষ ব্যাগ বলুন গিয়ে ওই মারে গোসা দি। কিন্তু মা বান্দাল হিসাবে মা তুম বাদাস নই, বাত পানিও তাদের নিয়মিত ন অদদের থাইমজিম বাত পানি আনি দিয়ে মাই মারে হদ আদরের মা আম্মা জান আর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরগিরি কাতওয়াল্লাহ মনে সার রাসূল হরে মুহাম্মদের খবরগিরি কাতওয়ানা এন হনর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে একলা একজন আরিবাল্লাহ দুই কিনাই শক্তি নাই এন গরিয়রে মসজিদে আরিবাল্লাহ দা কিনাফার শক্তি নাই দিন দিল্লাহ আরি রাসূলের দরবার পর্যন্ত আরি জানাবারের এন গরিজত জুলুম সেতম গজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান দরি দরি রাসূলের দরবার পর্যন্ত লাগিয়ে লজনের বাদে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে মাঝে যাইর সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এন হই সালাম দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়াতুন বলে উড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সমা দিয়ে এন কেন জজবাওয়ালা মানুষ এন হইরে এন কেন ইমানি পাওয়ার আছে তো তুনেন হইরে এন কেন ইমানের জজবা আছে তো তুনেন হইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সমা দিল। বায় দোস্তার বুজুর্গ হাতায়ান হতে সাদুয়া দিন ইসলামিয়ান এন হস্ত সাদা সাদে বাবুদ্দিন না মিরাজ বলি মরা করি বাবুদ্দিন না শাল বলি মরা করি বইতা কি আরা কিন্তু ইসলাম ধর্ম ইয়ানের ফলাইতে বেশি কষ্ট গিল গই, ইসলাম ধর্ম ইয়ান ফলাইতে বেশি মুশকিল গিল গই, ইসলাম ধর্ম ইয়ান এরে বেদামি আশাদানা বেশি মেহনতর মারফতে মেহনতর বদলতে আয়ের দাওয়ানোর ফতে আয়ের দাওয়ান ফলে পর্যন্ত পৌঁছে গই দিয়া এহতল্লাই ইসলাম ধর্ম ইয়ানের বেশি কদর করা করিব, বেশি মজবুত সাথে দরিয়া কা করিব, নইলে খ্রিস্টান আনার ভিতরে সাইল ঢুকাই দেবে লাগব, আনার ভিতরে বদিন হলে শয়তানি ঢুকাই দেবে লাগব, আর তুমি হন খবর নতাইব। ইন্দিল্লাহ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফারে মক্কা হলে গিরবাল দি ফেলাই দে টাইম আমারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রগুমত এরিয়ে নেনে গিরি দুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনার ঘরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতমদ রাসূল বলে হইরে মক্কার কাফের হলে
সাথে মোহাম্মদ ইবা হযরত আলী হদ্দে মোহাম্মদ হড়ে গিয়ে হযরত আলী হদ্দে আয় তো হই না পারি এর সাথে সাথে হযরত আলী রে কুফারে মক্কা ধরে লগিয়ে গই দরিল জনার পরে বেশি ফিরতে ফেরানোর বাদে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারে গিয়ে গই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরওয়াজা যত্তর মধ্যে বাজার সাথে সাথে হযরত আবু বকর জরফা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা খুলে দিল কোলানোর পরে ও মায়া ফুয়াত তোমার আব্বা জান আবু বকর হড়া হসাই হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দায়িত্ব ন জানি এন হওয়ার পরে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নেলায়ের বেশি ফিরতে বাফর খবর গিরি তোমায় দিলে দে নয়রে তরবি জানে কতল করে বলাইম বেশি মারিম এন হওয়ার বাদে হযরত আসমা বাফরে দিয়া না হক একমাত্র হারন ঈমানের পাওয়ার ঈমানের বেশি জজবাত আল্লাহ হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাইতে নিজের নাকর বালি পর্যন্ত দাসিরিলে ফেলাই এন গরি জুলুম গজি মক্কার কুফার হলে একমাত্র হারন দেব জন্দে এ দিন ইসলামর বেশি কি আসিল্লাহ আল্লাহ বুলে বালা করি আল্লাহ বেশি তাওয়াজ্জু আসিল্লাহ আল্লাহ দিন ইসলামিয়ান এঙ্গুলি ফেলাই দি এঙ্গুলি কষ্ট করি আয়াত দেওয়ার পর্যন্ত আসে দেখ কিন্তু আয়াত দেওয়ার তোর ইন হন কষ্ট দেওয়া করে বললে এন মনে করি বই থাকি যদি আয়াত দেওয়ানে এই দিন ধর্ময়ান কেঙ্গুলি আসে দেখ খালিমা ইবা কেঙ্গুলি পরসার হইয়া দেয়ান যদি আরা হাকিকত যদি সাইড দইলে আরা যদি ইন যদি কি করি দইলে স্টাডি করি দইলে মহতরম বুজুর্গার দুসে তো দিন ধর্ম হলে হেকারত নইব হিংসা নইব অসম্মানী করিব আল্লাহ বানানো হইব ওয়াজের মজলিস করে মানুষ ওর 2-3 ঘন্টা পর্যন্ত বগারাই রিবের হাতে যায় আর হতো না সেটা তোকে সমাজ কম দোয়ার মাঝে শুরু করিম দোয়ার মাঝে যায় রে বসুম বই লাস্ট তো যায় মহতরম বুজুর্গার দুসে তো ওয়াজ ফরাজ দিয়া দিবাল্লাহ তোমার তুন শক্তিশালী আছে দে তোমার আল্লাহ হেদায়েত দিয়ে তৌফিক দিয়ে দে কিন্তু ওয়াজ ফরাজ যদি না করি গরব দইলে মহতরম বুজুর্গার দুসে তো রাসূলের হতা আল্লাহর হতা হাল্লা বিন্না তোমার তুন ওয়াজ ফরাজ দি আল্লাহ নবত নইব কেন আল্লাহ তোমার তুনিয়ান শিনিলে যাবে কই নিয়ামত ইয়ান শিনিলে যাবে কই নিয়ামতের কদর করে দইলে নিয়ামত বাড়াই দিব বেশি বেশি আল্লাহর আহকাম করিব আল্লাহ তৌফিক দিব ইনদিল্লাহ ওয়াজের মজলিস কায়েম করিব আল্লাহ তৌফিক দিব কিন্তু আল্লাহর নিয়ামত না কদর করে দইলে ওয়াজের মজলিসে যদি হেকারত বুঝত দইলে তো আত্ম ওয়াজ ফলা দিব আল্লাহ নবত নইব ইনদিল্লাহ বালাহাম করিব আল্লাহ তৌফিক নইব ওতে তো আত্মই বদন তো আত্ম নয় বদন তৌফিক তোয়ারে নদী বদন তোমার হান্দান মাদত দান দিব হেতলে বাই দুস্তার বুজুর্গ আজ সময় আছে ওয়াজের মজলিস সম্মানে বিয়াত গুণ আয়ে গই আল্লাহ প্রত্যেক জনের ওয়াজের মজলিস সম্মানে আই আল্লাহর দ্বীন ইমানি হাতা করিব আল্লাহ তৌফিক নসিব ফরমাক বরকত হয় আমিন মরমহতরম বুজুর্গার দুসে তো আল্লাহ কুরআনের মধ্যে ফরমাত দে বিসমিল্লাহির রহমানির রহিম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন ইমানদারের উপরে সিফত আল্লাহ কোরআনের মধ্যে ফরমাত দে ইমানদারের সামনে আল্লাহর কালামুল্লাহ শরীফের যদি তেলাওয়াত করলে ইনদিল্লাহ আল্লাহর হতারে স্মরণ করিলে ইমান বলে বাড়ি জাগই
আল্লাহর ডর, আল্লাহর জালালিয়তর ডর দিলাম মাদে আয়রে ইমান তোর থাজা জাগো। কুরআন শরীফ যদি তেলাওয়াত করে ইন্দিল্লাহ ওয়াজার মজলিসের মাদে আয়রে হুজুর তারা জিন্নিকি বয়ানাত করে ইন ফুনিরে মুমিন যারা আছে বলে তারার কলব বলে আল্লাহর জালালিয়ত লইরে বেশি কি হয়ে যাগই মজবুত হয়ে যাগই আল্লাহরে মানিবাল্লাহ বেশি তৈয়ার হয়ে যাগই ইন্দিল্লাহ কুরআনের তেলাওয়াত যদি শুনে তো দইলে ঈমান উম্মাদে ইজদিয়াদ হয়ে যাগই ঈমান বাড়ি যাগই ঈমান তোর তাজা যাগই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হেতাব গরি হদ্দি ও নবী মুহাম্মদ আরবি তুই নিজে নিজ তেলাওয়াত কর। আই তোর হাসে যে কোরআন শরীফ নাযিল করজি যে আয়াত কল তোর হাসে ফাটাই এই কোরআন শরীফ ইবাদ তুই নিজে তেলাওয়াত কর মানুষ হলো তেলাওয়াত করি হনা। আয়াত দাওয়ার সামনে অনেক কথা হতা সওয়াল পয়দা হবে কোরআন শরীফ তেলাওয়াত করি আল্লাহর হুজুর কোরআন শরীফ তেলাওয়াত করিলে কি লাভ দে কোরআন শরীফ তেলাওয়াত করলে কি ফায়দা অনেক কথা হতা ব্যাগুলোর আপসম মাঝে আই বইটাকে মার মোহতারাম বুজুর্গার দোষে তো আয়াত দাওয়ার যদি কোরআনের তেলাওয়াত করি দইনি হনতে বদিনলে কিছু না পারিব হনতে শয়তান কোন উম্মাদে ঢুকি না পারিব হনতে আর ভিতরে আল্লাহর ওয়াহদানিয়তের উপরে ফুতুর নইব আল্লাহর আহকামের প্রতি হনতে অবিশ্বাস নইব একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরপুর সাথে আল্লাহরে মানতে আসানো জরুরি। মারমত রমজানের দুসে তো কুরআনের মারফতে কুরআনের দ্বারা কেন কেন ঈমান বদল ঈমান আনিয়ে আন্নে দিন নিল্লাকদা হতা হলো মারমতরম বুজুর্গার দুসে তো হিন্দুস্তান আমাদের ব্যাগ গুনে হিন্দু কাঙ্গিরিস ব্যাগ গুনে পালিমের আমাদের ফাঁসগুড়ি ফেলাইয়ে দে বেগুনে ফাঁসগুড়ি ফেলাইয়ে দে ইসলাম ধর্ম এবার বেশি ভুলে ভালো যার গই ইসলাম ধর্ম এবারে কেন শেষ করি ফেলাইম ব্যাগ গুনে ফাঁস করে দে মশওয়ারা ফাঁস করে দে কে হদ্দে কোরআন শরীফ জিবা আছে এবারে জালি ফেলালে বেহতর হইব কে হদ্দে মানুষ ব্যাগ গুনে কতল করে ফেলালে বেহতর হইব কে হদ্দে দর আলেম জিন আছে আলেম সমাজের ফুরাই ফেলালে ইসলাম ধর্ম ফুরাই দেব গই এর সাথে সাথে এর বেশি ডর ইতারার হিন্দু কাঙ্গি সর্বদত্তলজ্ঞ ডর ইবাই হদ্দে মারি ফেলাইলে নইব কোরআন শরীফ জিন আছে ইনরে ব্যাগ গুলো ফুরাই দিলে খতম হয়ে যাবে কোরআন শরীফ যদি কি করে দইলে ফুরাই দিলে দইলে আর দিন ইসলাম ইমান না থাইব বার মোহতরম বুজুর্গার দোষে তো ইবাজ রাইস হিসাবে ডর হিসাবে এবার কথা জান আছে রাই ইয়ান বেকুন তুম বালা লাগি ইয়ান বেকুন রাই রাজ হো গিয়ে গই বার মোহতরম বুজুর্গার দোষে তো কুরআন শরীফ জিবারে কি আছে এবারে ফুরাই দিবিল্লাহ যত হুকুম জারি হো গিয়ে গই হিন্দু কাঙ্গিরি সরে ব্যাগ গুরুন একমত অয়রে কোরআন শরীফ যেমন আছে ব্যাগ গুলুন ইসলাম ধর্ম মিটাই বল্লাহ ফত্তি গরগর ফত্তি মাদ্রাসা মাকাতে মারাকেস ব্যাগ গুলুন যাই যাই রে কোরআন শরীফ লই লই রে ব্যাগ গুলুন জমা করি ফুরাই দিবে লাইয়ে উদ্দেশ্য কি দিন ইসলামী আর খতম করি বল্লাহ মার মুহতারাম বুজুর্গার দুইছে তো এত নম্বর এক হিন্দুর ফুয়া আর এক মুসলমানের ফুয়া
দুজন বলে ক্লাসমেট হিসাবে ফুয়াতি পান্না পরে হিসাবে বন্ধুত্ব আছে, ফুয়াত জাগিরি আছে। এই ফুয়াত জাগিরির মাঝে হিন্দুর ফুয়া জিবা সিবাই মুসলমানের ফুয়ার হদ্দ বলে, ও মুসলমান বন্ধু তোমার আর ধর্ম তো মিটি যাবে ওই ভাল্লা। মুসলমান বন্ধু হদ্দে, ও হিন্দু ভাই কি আল্লাহ আর ধর্ম কি আল্লাহ মিটি যায় তো হারণ কি? তোর মাঝে হিন্দুর ফুয়া জিবা সিবা হদ্দে মুসলমান ভাই বন্ধু আর তালিমের মাঝে কান ফাঁস হয়ে দেব সোয়ারা। তোমার জীবনে কি কোরআন শরীফ আছে? কোরআন শরীফ বলে লই লই ব্যাগ গুলো ফুরাই দেবেলার কোরআন শরীফ জিবা সিবা ফুরাই দেবেলার তৈরি। তোমার ধর্ম তো শেষ যাবে হল্লা, তোমার ধর্ম নথাই বার এন হনর বাদে বলে মুসলমান বন্ধু জিবা আছে, মুসলমানের ফুয়া জিবা সিবা হদ্দে, ও হিন্দু ভাই জিন নাকি তোমার কাঙ্গিরি চলে হিন্দু হলে ফুরাই দেবেলার ইবন্দে কফি কোরআন ইবা আসলে কোরআন ন ইবন্দে কফি কোরআন কোরআনের কফি বা এন হনর পরে হিন্দুর ফুয়া জিবা সিবা হদ্দ বলে বুঝি না পারলাম হতাইয়ান তো বুঝি না পারলাম কোরআন শরীফ আব্বা আসলে আছে নাকি? কোরআন শরীফ দু কিসিম আছে নাকি? আসলে গুয়া নকলি গুয়া কফি গুয়া আছে নাকি? এন হইরার বলে মুসলমান বন্ধু জিবা সিবা, ও হিন্দু হিন্দু বন্ধু ভাই তাইলে সো গায়েন হইর বলে দাঁতর দরিয়রে লজাতে কাদা বলে ফার ওরে হেফজানা হেফজা হারাম মাদে গলাইয়ে হেফজা হারাম মাদে গলানোর পরে হাউস সাবর হদ্দে, ও ভাই হাফেজ সাহেব তোমার তো ৯৮ বছর জানো ফুয়া আছে না জিবাইয়ে কোরআন শরীফের সিরাম মাঝে লইয়ে জিবাইয়ে কোরআন শরীফের হেফজ করি ফেলাইয়ে এন দিল্লার গহনো ফুয়া আছে না এন হনর পরে হাফেজ সাহেব দৌলা আত্মজ্ঞা কইত আতুন সচ্চত ফুয়ার আছে জিবা বড় হইবা হাফেজ কোরআন সিরাম মাঝে লইয়ে হাফেজ কবি পুন হাফেজ কোরআন এন হনর বাদে, ও ভাই হাফেজ সাহেব কিন্তু গফুয়া দাও না ইয়াম্মাদে কিন্তু গফুয়ারি দাও না সামনে এন হনর সাথে সাথে হাফেজ সাহেব ৮ বছর গফুয়ারি হিন্দুর ফুয়া জীবনে কি বন্ধু আছে এবার সামনে বলে সূরাতুল ফাতিহা হইতে শুরু করিও রে সূরাতুন নাস পর্যন্ত একটি আম্মাদে একবার আম্মাদে কোরআন শরীফের হাফেজ কোরআন শরীফ তেলাওয়াত করি ফুরাইয়ে মারমুহতরম বুজুর্গর দোষে তো এতরম মাদে হিন্দুর হুয়া জিবা মুসলমানের বন্ধু আছে এবা বলে বেশি তাজ্জুব করি হরে বেশি তাজ্জুব এতদিন পর্যন্ত আইন বুঝিলাম আসলে কোরআন হদিবা হন জিনিস নকলি কফি কোরআন হদিবা কি জিনিস। ও মুসলমান বন্ধু আইতা আসলে কোরআন জিবা আসিবা বুঝি হইলাম কিন্তু আর কাঙ্গিরি সরে জীবনে কি ফুরাই দে ফেলেন ইবা হাকিকত মাঝে কফি কোরআন ইবা তো হাগসর কোরআন কিন্তু হাগুরা গুড়া মাসুমানের জেহন মাঝে সিনাম মাঝে জীবনে কি 30 পারা কোরআন আছে ইবা না আসলে কোরআন হয়ে রে এতুর মাঝে বলে কোরআনের মারফতে কোরআনের বদৌলতে হিন্দুর হুয়া জিবা আসিবা বলে কলিমা ফরিয়রে বলে ঈমান আনি ফেলাইয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারমুহতরম বুজুর্গার দোষে তো এই কোরআন হাফেজ ইবাল ফাই কোরআনের হাফেজর তেলাওয়াত ফরিয়রে হিন্দু দাকিও গিয়ে বিদে মারমুহতরম বুজুর্গার দোষে তো একবার হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে গিয়ে গেল এখন আল্লাহ বায়ু দোস্তর বুজুর্গ আর আমরা প্রত্যেক জনে যদি কি গরিব দলে তেলাওয়াত গরিব দলে হিন্দিল্লাহ ওয়াজের মজলিস সম্মাদে ওয়াইজরে হুজুরে বয়ানাত করবে দে আল্লাহর হতাতে হদে ইনজুরি ফরিদ দইদে আয়াত দাওয়ার কলব জিন্দেগি আদার গিয়ে গুনার হারনে আয়াত দাওয়ার কলব জিন্দেগি আদার গিয়ে আরাতুন ইখলাস নতন হারনে
ওয়াজর মাহফিল মাদাইলে কোরআনের তেলাওয়াত করিলে ইন্দিল্লাহ কোরআনের তেলাওয়াত ফুরিলে ইমবিয়াত গিরিম বলে মজবুত ও জাগয় এতলাই মরমহতরম বুজুর্গার দোষে তো আল্লাহর কোরআনি মাজালিস ইনরে বেশি বেশি কদর করুন আল্লাহ প্রত্যেক জনের তৌফিক নসিব ফরমাও জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি হাদিস আমাদের স্পষ্ট করে বলার স্পষ্ট করে বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه जनाब रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमाते তোমার ভিতরে সবচেয়ে বেশি বেহতর মানুষ আল্লাহ হতে পারে না তোমার ভিতরে সবচেয়ে বেশি ভালো মানুষ ওবা জীবনে কি কোরআনের তালিম নিজেও দে আর জনরেও দেয় নিজেও কোরআনের তালিম নিজেও শিখে আর জনরেও শিখা মুহাদ্দিসিন হযরত ফরমাতে কোরআনের তালিম নিজেও দে ইন্দিল্লাহ আরেক জনরেও দে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যাগুলোর ভিতরে বালা মানুষ ওবা জিবায়ে কোরআনের তালিম নিজেও দে আর জনরেও দে মর্মদরম বুজুর্গার দুসে তো কোরআনের তালিম যদি নিজেও দে আর জনরেও দে মানুষ ইবা ব্যাগুলো তোবার যদি বেহতর মানুষ হইতে দইলে কোরআনের তেলাওয়াত করা কোরআনের তালিম দিয়া কোরআনের শিক্ষা করা কোরআনের শিক্ষা দিয়া একা বালা হামনে বেশি বালা হাম হসায় এত আল্লাহ মর্ম তরম বুজুর্গার দুসে তো কোরআনের তেলাওয়াত কোরআনের তালিম নিজেও দিবার আরেকজনেরও দিবার চেষ্টা ফিকির করিবা জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিস আমাদের ফরমান কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল হামাসা ফাতাহলি জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফরমান দে তুই মুআল্লিম বনিবা তার মানে কোরআনের তালিম দিবা কোরআন হাদিসের ফরিয়া বনিবা কোরআন হাদিসের তালিম দইয়া বনিবা তো যদি কোরআন তালিম দেবার দে যদি তোমার যদি তাও শক্তি নাই দইলে তাকত নাই দইলে আও মুতাআল্লিমা তুই হামাস কম কোরআনের তালিম শিখিবার চেষ্টা করিবা তুই হামাস কম তলবে ইলম বনিবা ইলম তলব করিবা আল্লাহ চেষ্টা করিবা ইলম তালিবুল ইলম বনিবা কোরআনি তালিম দিবাল্লাহ জুস্তদু করিবা তালাশ করিবা তোইবা কোরআনের তালিম ইন দিবাল্লাহ তোর ময়দানের মধ্যে নামিবা তো যদি কোরআনি তালিম দিনা ভালো ইনদিল্লাহ ইলম তলব করিবা আল্লাহ যদি তোর মৌকারত দুলি হমাস কম আও মুস্তামিআ আলেম হযরতর কি হদে ইন ফুনিবা ইমাজিন আমল করিবা ইমাজিন আমল করিবা ওয়াজর মজলিস সম্মানে যাই যাই ঈমানের ফিট করিবা ইন হেমাত সাথে ফুনিবা আমল নিয়তে ফুনিবা বায়ু দুস্তার বুজুর্গ তোয়াতুন যদি ফুনিবা আল্লাহ হাম ব্যস্ততার হারনে তোয়াতুন যদি সমন অবদ দইলি হামাসকাম তুই ইন ফুনে দে মানুষ জিন আছে ইন ঘরে দে মানুষ জিন আছে আলেম সমাজ হলরে ফরিয়া ফুয়ান হলরে মসজিদ মাদ্রাসা মাদে আও মুহিব্বা হামাসকাম মুহাব্বত করিবা